আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসির জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস অর্থাৎ গণিত বিষয়ের পরিসংখ্যানের বহু নির্বাচনী নিয়ে। বহু নির্বাচনী নিয়ে আলোচনা করলেও এই বহু নির্বাচনীগুলো গণিতের সৃজনশীল অংশের সাথে খুব বেশি সম্পৃক্ত। কেননা গণিতের সৃজনশীল অংশে যেমন প্রচুরক, মধ্যক এগুলো নির্ণয় করতে বলে, এখানেও ঠিক একই। গণিতে মধ্যক আর প্রচুরক নির্ণয়ের জন্য থাকে সৃজনশীল অংশের 4, কিন্তু বহু নির্বাচনীতে আছে মাত্র 1 করে। তো 4 মানের একটা অঙ্ক 1-এর জন্য যে করব, সেজন্য কিন্তু আমাকে সময় বেশি দেওয়া হবে না। সেটার জন্য বহু নির্বাচনীতে একটার জন্য সময় কয় মিনিট? 1 মিনিট করে পাবেন আপনি। তো আমাকে খুব শর্টকাটে অঙ্কগুলো কিভাবে সহজ করা যায় আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে, কেননা 1 মিনিটের মধ্যে আমাকে অঙ্কগুলো শেষ করতে হবে। তো আমি শুরু করছি। এখানে উল্লেখ আছে নিচের সারণী থেকে 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। শ্রেণী ব্যক্তি দিয়ে আছে, গণসংখ্যা দিয়ে আছে। এই প্রশ্নটা আলোকে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এই বহু নির্বাচনীটা এসেছে কুমিল্লা বোর্ড 2024 এবং এই বহু নির্বাচনীটা এসেছে যশোর বোর্ড 2024 থেকে। শুধুমাত্র এই চার্টের উপর আমাকে 2টা প্রশ্নের আনসার করতে হবে। শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত। তাহলে আমাকে এই চার্ট থেকে মধ্যক শ্রেণী কোথায় আছে, মধ্যক শ্রেণীটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা জানি এমসিকিউর জন্য এমসিকিউর খাতায় রাফ করা যায় না, শুধুমাত্র পরীক্ষার জন্য যে খাতাটা দিবে সেখানে দিয়ে গিয়ে আপনি 2টা বা 3টা পেজকে রাফ হিসেবে চিহ্নিত করে আপনি সেখানে রাফ করবেন। পরীক্ষা শেষ হলে সেটা আপনি কেটে দিবেন, স্যার এটা আর দেখবেন না, কেননা স্যার বুঝতে পারবেন এটা আপনি রাফ করেছেন। তো সেভাবে আমি এখানেও রাফ করছি। এখানে যেহেতু মধ্যক শ্রেণীর উচ্চসীমা বের করতে হবে, আমাকে আগে মধ্যক কোথায় সেটা বুঝতে হবে। তাই মধ্যক শ্রেণীর উচ্চসীমা নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে, আগে সবগুলো সংখ্যা আমাকে যোগ করতে হবে। গণসংখ্যা যা আছে 8, 15, 12, 8, 7 এগুলো আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সব যোগ করলে কি পাওয়া যায়? 8-এর সাথে 15 যোগ করলে 23, 23-এর সাথে 12 যোগ করলে 35, 35-এর সাথে 8 যোগ করলে 43, 43-এর সাথে 7 যোগ করলে কত হয়? 50। মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য ছোট্ট করে আমরা রাফ রেডি করতেছি। যদি আমি বড় করে করি তাহলে দেখা যাবে যে আমার সময় অনেক বেশি ব্যয় হবে। আমি বোঝার মতো করে রাফ করতেছি, এটা স্যার দেখবেনও না, ওই জন্য স্যারকে বুঝতেও হবে না। 8, 15, 12, 8, 7 এগুলো আমি লিখে দিলাম। 8, 15, 12, 8, 7 এটা মধ্যক নির্ণয়ের জন্য করছি। আমাকে ক্রমযুক্ত সংখ্যা বের করতে হবে। 8, এটা হলো 23, এটা হলো 35, এটা হলো 43, আর এটা হলো 43 আর সাথে 50। এটা কিভাবে করছি? 8 বসিয়েছি, 8 আর 15 যোগ করলে 23, 23 আর 12 যোগ করলে 35। এই সিস্টেমটাকে বলা হয় ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের জন্য অর্থাৎ মধ্যক কোন ঘরে আছে সেটা বের করার জন্য আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। তাইলে 50-কে আমরা 2 দ্বারা ভাগ করব। মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য 50-কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 50-কে 2 দ্বারা যদি ভাগ করা হয় সেটা হয় 25। কত হয়? 25। তার মানে 25তম ঘরের মান হবে মধ্যক। 25তম ঘরের মান হবে মধ্যক। তাহলে এখানে 25তম ঘর কোথায় আছে? 25তম 8-এর মধ্যে 25 নাই, 23-এর মধ্যেও 25 নাই। 25 আছে কতর মধ্যে? 35-এর মধ্যে। অর্থাৎ 35 জনের মধ্যে 25 জনটা আছে, 23-এর মধ্যে নাই। তাহলে 35 জনের মধ্যে আছে মানে এটা কার মধ্যে আছে? 12। তাহলে 12টা কোনটা দেখি? এই যে এটা। আমি এটা রাফ করেছি, রাফ থেকে এখানে নিয়ে আসছি। 35-এর মধ্যে এই 25টা আছে, এটার লাইন হলো কত? 12। তাহলে শ্রেণী হলো কত? 41 থেকে 50। তার মানে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? তাহলে মধ্যক শ্রেণীর উচ্চসীমা এখানে 41 থেকে 50, মানে 41 হলো নিম্নসীমা, 50 হলো উচ্চসীমা। তাহলে এই মধ্যক শ্রেণীর উচ্চসীমা হলো 50। আর নিম্নসীমা যদি বলতো আমি লিখতাম কত? 41। বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এগুলার পূর্ণাঙ্গ কিছু কাজ করতে হয়। এই পূর্ণাঙ্গ কাজগুলো করে আপনি সূত্রের ব্যবহার করতে পারবেন। মধ্যক আর প্রচুরক এর একটা ক্লাস আমার ভিডিওতে আগে থেকে আপলোড করা আছে। আপনারা যদি প্রয়োজন হয় শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে, শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মধ্যক আর প্রচুরক কিভাবে বের করতে হয় এবং মধ্যকের এল এর মান কি, এন এর মান কি, এফ সি এফ এর মান কি, এখানে আমি বিস্তারিত বলে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেটা দেখে নিতে পারবেন। আমি এখানে এগুলো আলোচনা করছি না, আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। আর বলতেছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? প্রদত্ত উপাত্তের প্রচুরক কত?
প্রচুরক নির্ণয় করার জন্য এই গণসংখ্যাগুলো দেখতে হবে। যার কাছে গণসংখ্যা সবচেয়ে বেশি তার ঘরে প্রচুরক আছে। এটা আর কোনো কাজ নেই, আমি এটা নিয়ে কাজ করতেছি প্রচুরক নির্ণয়ের জন্য। 8, 15, 12, 8, 7, তাহলে এখানে সবচেয়ে বড় হলো কে? 15। তাহলে এই 15 হলো প্রচুরক, যেহেতু 15 প্রচুরক তাইলে এই ঘরে প্রচুরকটা অবস্থিত। তো তার মানে কোন ঘরে? 31 থেকে 40-এর ঘরে। এই 31 থেকে 40-এর ঘরে অবস্থিত। তাইলে এখানে এল ধরতে হয়, এল এর মান হলো 31। এল এর মান হলো কত? 31। এরপরে আছে F1 ধরতে হয়। F1 মানে হলো যে 15 থেকে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেখান থেকে আগের ঘর বাদ, অর্থাৎ 15 - 8 = 7। F2 মানে হলো যে ঘরে প্রচুরক সংখ্যা অবস্থিত সে ঘরের গণসংখ্যা থেকে 4 এর সংখ্যা বাদ, অর্থাৎ 15 - 12 = 3। এইচ এর মান লাগবে। এইচ মানে হলো শ্রেণীব্যাপ্তি। তাহলে শ্রেণীব্যাপ্তি কত দেখেন? 21 থেকে 30। তাহলে 21 থেকে 30 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি হলো 10। কিভাবে বের করলাম? 30 থেকে 21 বাদ দিবেন 9, 9 এর সাথে 1 যোগ করতে হয় শ্রেণীব্যাপ্তি বের করার জন্য 10। অথবা যদি বুঝতে কষ্ট হয় 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 21 সহ ধরতে হবে, তাহলে 10। এইচ এর মান হবে 10। প্রচুরকের সূত্র হলো L প্লাস ইন্টু এইচ। আপনাকে এই অঙ্কগুলো করার জন্য এই মানগুলো অবশ্যই শিখতে হবে, কিভাবে বের করতে হয়, আর সূত্রগুলোও জানতে হবে। তাহলে আপনি যখন বারবার চর্চা করতে থাকবেন তাহলে আপনি সহজে এটা শর্টকাট করতে পারবেন। এবার মান বসাবো। এল এর মান 31 দিয়ে আছে, 31 বসালাম, প্লাস F1 এর মান দিয়ে আছে 7, F1 এর মান দিয়ে আছে 7, F2 এর মান দিয়ে আছে, F2 এর মান দিয়ে আছে 3, ইন্টু এইচ, এইচ এর মান দিয়ে আছে 10, ইকুয়াল টু 31 প্লাস 7 3 যোগ করলে 10, উপরে হলো 7, নিচে হলো 10। হ্যাঁ, তাইলে 10 এ 10 কাটা, উপরে আর নিচে কাটা দিয়েছি, তাইলে থাকলো কি? 31 আর 7 যোগ করলে হয় 38। এই 38টাই হলো প্রদত্ত পাতের প্রচুরক। এরপর নিচের তথ্যের আলোকে 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। যশোর বোর্ডের একটা অঙ্ক। এখানে একটা উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের আলোকে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের আনসার করতে হবে। চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? চতুর্থ শ্রেণীর মধ্যমান 1, 2, 3, 4, এটা হলো চতুর্থ শ্রেণী। তাহলে মধ্যমান নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে, এগুলো করার জন্য অবশ্যই আপনার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। যেহেতু আমরা অঙ্কগুলো বারবার করি, চর্চা করি, সেজন্য আমি খুব সহজে এগুলো বের করতে পারি। আপনিও পারবেন যদি বারবার চর্চা করতে থাকেন। তাহলে চতুর্থ ঘর কোনটা পেয়েছিলাম? এটাই। তাহলে মধ্যমান বের করার জন্য আমাকে যেটা করতে হয়, মধ্যমানের সূত্র হলো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা। তাহলে উচ্চ সীমা হলো কত? 80 যোগ 76 ডিভাইড বাই 2, 2 দ্বারা ভাগ করতে হয়। যে ঘরের মধ্যমান বের করতে হবে সে ঘরের উচ্চ সীমা ও নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 80 আর 76 যোগ করলে হয় 156, 2 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা ভাগ করলে হয় 78। তার মানে এটার মান হলো 78। এরপরে মধ্যক কত? মধ্যক বের করতে হবে। তাহলে মধ্যক বের করার জন্য সে আগের মতো আগে প্রচুরক সূত্র ব্যবহার করছে, এখন বের করব মধ্যকের সূত্র। মধ্যক বের করার জন্য আমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হলো এটা। শর্টকাট লিখে দিচ্ছি, যেহেতু এগুলা বহু নির্বাচনী, আমাকে খুব স্বল্প সময়ের মধ্যে এগুলো শেষ করতে হবে। 2, 8, 20, 7, 7, 3। তাহলে ক্রমযোজিত হলো এটা 2, 2 8 হয় কত? 10, 10 20 হয় 30, 30 7 হয় 37, 37 আর 3 হয় কত? 40। এখন 40 হলো ক্রমযোজিত মোট সংখ্যা। তাহলে 40 মানে n বাই 2 এর মান বের করতে হবে। n বাই 2 মানে হলো 40/2, আর 40কে যদি 2 দ্বারা ভাগ করেন আপনি কত? 20। তার মানে এই 20তম ঘরের মান হবে মধ্যক। 20তম ঘরের মান হবে মধ্যক। এখানে 20 কোথায় আছে সেটা দেখতে হবে। 2 এর মধ্যে 20 নাই,
10-এর মধ্যেও 20 নাই, ক্রমযুক্ত করে সংখ্যা চেক করতেছি। 30-এর মধ্যে 20 আছে, 10-এর মধ্যে যেহেতু নাই, 30-এর মধ্যে 20 আছে, তাইলে এই ঘরটাই হবে মধ্যক। মধ্যক এই ঘরে অবস্থিত। এই ঘরটা কোথায়? এখানে 20 না, এই 20 এটা, তাহলে মধ্যক হবে এখানে। মধ্যক হবে কোথায়? এখানে। তাহলে মধ্যক শ্রেণী হলো, আমি এখানে লিখে রাখি মধ্যক শ্রেণী কত। আপনাকে এগুলা পরীক্ষায় মধ্যক শ্রেণী এগুলো লিখে রাখতে হবে না, আমি শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে লিখে রাখছি। 71 থেকে 75, এটা 71 মাইনাস না, 71 থেকে। তাহলে এটা বের করার জন্য এল এর মান লাগে। এল মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 71। তো এফসির মান লাগে। এফসি মানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার আগের ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী অবস্থিত এখানে, তার আগের ক্রমযুক্ত সংখ্যা হলো 10। হ্যাঁ, এফএম। এফএম মানে হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা। তাহলে তার গণসংখ্যা হলো কত? 20। তারপর লাগবে কার মান? এন এর মান। এন এর মান আছে 40, এইচ এর মান লাগবে। এইচ এর মান হলো 61 থেকে 65। তাইলে এইচ মানে শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হলো 61 থেকে 65 হলো 4, বিয়োগ করলে 4 ঘর হয়, আপনাকে 1 ঘর বাড়তি নিতে হবে, 4 আর 1 হয় 5। তাহলে এইচ এর মান 5। সুতরাং মধ্যকের সূত্র হলো L plus n/2 minus fc into h/fm equal to L এর মান আছে 71 প্লাস n/2, n এর মান 40, n/2 এর মান হলো 20, এখানেও লিখছি 20 মাইনাস fc মানে হলো 10 ইন্টু h এর মান হলো 5, fm এর মান হলো 20। এখানে সব মানগুলো আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, এরপর এখানে দেখে দেখে মানটা বসাবেন। 71 যোগ 20 থেকে 10 গেলে 10, এদিকে 20 ভাগের 5 লিখলাম, 10 দিয়ে 20 কে কাটলে কয়বার? 2 বার। 2 ভাগের 5 হয়। 71 যোগ 2 ভাগের 5 মানে হলো 2.5 ক্যালকুলেশন করলে। এখন যোগ যখন করবেন 73.5, আপনার অবশ্যই ক্যালকুলেটর লাগবে। 10 দিয়ে 20 কে কাটছি কয়বার? 2 বার। 2 দিয়ে 5 কে ভাগ করছি 2.5, 2.5 এর সাথে 71 যদি যোগ করেন 73.5, এটাই হলো মধ্যক। আশা করি আমি আপনাদের অঙ্কগুলো বুঝাইতে পারছি। সবকিছুর মূলে হলো আপনাকে এগুলো চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, এখানে অনেকগুলো বিষয় না লিখেও আপনি সরাসরি উত্তরটা পেয়ে যাবেন। তাহলে আপনার সময়টা আপনাকে সেভ হবে। আর এল এর মান, এফসির মান, এফ এর মান, F1 F2 এই মানগুলো কিভাবে বের করতে হয়, কোনটাকে কি বলা হয়, সেটা শেখার জন্য আমার সূত্রের একটা চার্ট আছে, আপনি ওইটা যদি চার্জ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন এগুলা কত সহজ। আসলে কঠিন কোনো কিছুই না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।